বোঝো ঠেলা, প্রেগনেন্সি অবস্থায় সবার ক্রেভিং ওঠে, তাই বলে ঝাল খাওয়ার ক্রেভিং উঠবে? তাই আমি দেখো বাইরে থেকে তো কোনো কিছু ঝাল জিনিস এনে খেতে দিবে না আমার বর, আমি বাড়িতেই বানিয়ে নিলাম ঝাল ঝাল টমেটো আর রসুনের চাটনি। তো কীভাবে বানালাম তোমরা দেখতে থাকো, আর আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। আসলে কি বলো তো, আমি না ঝাল খাই না, সত্যি বলছি, আমি না ঝাল খেতে একদম ভালোবাসি না। মিষ্টিও অত খাই না, তবে নর্মালি যে তরকারিতে ঝাল লঙ্কা দেওয়া হয় সেটা আবার ঠিক আছে। কিন্তু আজকে হঠাৎ আমার এত ঝাল খেতে ইচ্ছা করছে, এত ঝাল খেতে ইচ্ছা করছে কী বলবো। আজকে না, কদিন থেকেই হচ্ছে, কিন্তু নিজেকে সামনে রেখেছি, বুঝিয়ে রেখেছি যে না, ঝাল খেতে হবে না, ঝাল খেলে যদি পেটের বাচ্চাটার কোনো কষ্ট হয়। তো অনেকগুলো ভিডিও দেখলাম এবং গুগলে গিয়েও আমি সার্চ করলাম যে প্রেগনেন্সি অবস্থায় ঝাল খেলে কি বাচ্চার কোনো ক্ষতি হবে। তো ওখানে আমাকে জানালো যে না, প্রেগনেন্ট অবস্থায় ঝাল খাওয়া যেতেই পারে, আর ঝাল খাওয়ার ক্রেভিং উঠতেই পারে। তো তার জন্য আমি লঙ্কার ভর্তা, যাকে বলে বাংলাদেশি ভাষায়, বা আমাদের এখানেও ওই লঙ্কার ভর্তা বা লঙ্কার চাটনি বলা হয়, তো ওটাই আমি বানাচ্ছি। কী করে বানাচ্ছি তোমরা ভিডিওতে দেখতে থাকো, আর আমি তোমাদের সাথে গল্প করতে থাকি। বাইরে থেকে আমি নিয়ে এসে খেতে পারতাম ঝাল ঝাল আচার বা যাই হোক কোনো কিছু, বা কাঁচা লঙ্কা কামড়েই খেতে পারতাম। কিন্তু কি বলো তো, আমি না কাঁচা লঙ্কা কামড়ে খেতে পারি না। এই যে শুরুতেই বললাম আমি ঝাল খেতে পারি না, তো আজকে আমার ওই প্রেগনেন্সির জন্য আমাকে ঝালটা খেতে হচ্ছে। তো আমি এখানে সব কিছু যেভাবে মোবাইলে দেখেছিলাম, মিনিমাম 10-15টা ভিডিও আমি দেখেছিলাম। সেই ভিডিওর মধ্যে 10-15টা ভিডিও দেখার পর আমি আজকে একটা ভিডিও তৈরি করছি, বা আজকে এইরকম একটা রেসিপি তৈরি করছি। কেমন হবে জানি না, তবে আশা করছি ভালো হবে। তো যেহেতু আমি প্রথমবার ঝাল খাচ্ছি, তো ঝাল খাওয়ার অভিজ্ঞতা কেমন না কেমন তোমাদের সাথেই শেয়ার করব। বিশ্বাস করো, ঝাল খেতে ভালোই লাগলো। আর প্রথমবার এই জন্যই বললাম যে আমি আমাদের বাড়িতে মিষ্টি মিষ্টি তরকারি হয়, মানে প্রত্যেকটা তরকারিতে চিনি দেওয়া হয়। সচরাচর সবার বাড়িতেই তরকারিতে চিনি দেওয়া হয়, তা আমাদের বাড়িতেও দেওয়া হয়। তবে আমি ঝালটা সত্যি বলছি খুব কম খাই। আজকে আমি আমার সন্তানের জন্য ঝালটা খেলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে কমেন্ট করে দিও।